নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ মজুমদার। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট ইন্টারপ্রিটেশন অ্যান্ড সিম্বলজি। আজকে আপনাদের সামনে আমি একটা মডার্ন আর্টের ডেমনস্ট্রেশনস দেব। আর্টটাকে আমি রিক্রিয়েট করেছি কনস্ট্রাকটিভিজমস থেকে নিয়ে অ্যাবস্ট্রাকটিভিজমসের দিকে আসা। তো আমি কনস্ট্রাকটিভিজমটা কিরমভাবে তৈরি করেছি এই দেখুন। একটা থাম্বনেলের মধ্যে আমি একটা গাছের ড্রয়িং করেছি উইথ রেড ইঙ্ক। এবার এই জিনিসটাকে আমি অ্যাবস্ট্রাক্টের মধ্যে নিয়ে যাব। কংক্রিট রয়েছে, এবার সেইটাকে আমি ভাঙবো। ডেমোটা করে আপনাদেরকে দেখাচ্ছি। যে মিডিয়ামটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে 36 শেডস ড্রাই প্যাস্টেল। সাপোর্টিভ পাতাটা হচ্ছে A3 সাইজের নিউজ প্রিন্ট পেপার। কেন আমি নিউজ প্রিন্ট পেপার ব্যবহার করছি? নিউজ প্রিন্ট পেপারের মধ্যে লাইট গ্রেন, লাইট টেক্সচার আর স্মুথনেস আছে, যেটা আমি ওয়াটার কালার এফেক্ট ক্রিয়েট করতে পারবো। তাহলে বন্ধুরা, আমি ড্রয়িংটাকে সামনে রাখলাম, কনস্ট্রাকটিভ ড্রয়িং অফ আ ট্রি। এই জিনিসটাকে আমি নিয়ে এইবার অ্যাবস্ট্রাক্টের মধ্যে যাব। সর্বপ্রথম আমরা শুরু করব মিডিয়াম ইয়েলো দিয়ে। এই টাইপের কম্পোজিশনসকে বলা হচ্ছে দ্য ত্রিশুলা ভিউ। ব্যাস, কি আসছে? একটা স্টার। বলা হয় অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ প্রপোর্শন, এই টাইপের ইমেজকে বলা হয় দ্য ইমেজ অফ 5 বা গোল্ডেন সেকশন মিন। এই যে মাঝখানটা, এই ভয়েডটাকেই দেখানো প্রাইমারি লক্ষণ আমার। সেকেন্ড আমি ইউজ করব সানফ্লাওয়ার ইয়েলো। লিটল স্মাচ করব সানফ্লাওয়ার ইয়েলো পোর্শনটা। আমি টোটাল লাইটের ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করছি, এখনো আমি শেডের দিকে যাইনি। ব্যাস, যেটা আমরা গ্যাম্বোজ ইয়েলো ইউজ করেছিলাম, মিডিল ইয়েলো ইউজ করেছিলাম, সেই জায়গাটা আনটাচ রাখবো। সেটাকে নিয়ে আমরা কোনো কাজ করব না। তো দেখা যাচ্ছে বন্ধুরা যে এই যে ইয়েলোটা আমি ব্যবহার করলাম, সেইটা মাঝখানের দিকে কম্পোজিশনটাকে আটকাচ্ছে, ব্লক করছে। এইবার আসবো আমরা নেক্সট কালারে। কালারটা হচ্ছে ফ্লেশ টিন্ট। তারপরে আমরা ইউজ করব সাম পোর্শন অফ অরেঞ্জ। আবার হালকা স্মাচ। স্মাচটা করার কারণ হচ্ছে আমরা জিনিসটাকে ডিসলভ করার চেষ্টা করছি, ডাইলিউট করার চেষ্টা করছি। খুব কনসেন্ট্রেটেড অবস্থায় কালারটা রয়েছে, ওটাকে আমরা ডাইলিউট করে দেখাচ্ছি। এই জায়গা অবধি আমরা থামবো। এর কমপ্লিমেন্টারি কালার আমরা খুঁজে বের করব, দ্যাট ইজ পার্পল। দেখুন এবার আমি কি করছি। এই কালারটাকে যদি আমি আরো স্প্রেড করি, ব্রাউন এসে যাবে, তা আমি সেটা করব না। তার বদলে আমি অ্যানালগাস কালার সৃষ্টি করব। হাউ? উইথ পিঙ্ক।
এটা অ্যানালগাস কালার হয়ে যাচ্ছে। ভায়োলেটের সাথে আমি পিঙ্কটাকে কম্বাইন করলাম। এইবার গিয়ে আমি স্মাচটা করব। তো দেখছেন বন্ধুরা কি সুন্দরভাবে আমি ব্লেন্ড করলাম। কতটা আমাকে বুদ্ধি খেলাতে হলো যে কালারটাকে আমি ব্রাউন না বানিয়ে একটা হারমোনিয়াস কালারের সৃষ্টি করলাম, একটা বাই কালার্স আমরা তৈরি করলাম, যেটা আমরা বলবো লিলিয়াক। ব্যাস, তাহলে কি বলে যাচ্ছে, ঠিক ওই পেঁয়াজের খোলসের মতো লেয়ার আফটার লেয়ার আমরা ভেতরে যাচ্ছি। এইবার আমরা যে কালারটা ব্যবহার করব সেটা হচ্ছে স্কাই ব্লু। হালকা স্মাচ করে দেব। দেখুন কি সুন্দর ব্যালেন্স এলো। এবার যে জায়গাগুলো আমাদের আনটাচড রয়েছে সেটাকে নিয়ে একটু আমরা ভাববো উইথ জেরানিয়াম রেড। জেরানিয়াম রেডের সাথে সবসময় কম্বাইন করা হয় স্কারলেট রেডের। দেখুন, দেখতে পাচ্ছেন কিরাম ব্যালেন্স তৈরি করছি আমি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুরু হয়েছিল আইজ্যাক নিউটনের থেকে, জিনিসটাকে আরো নিয়ে যাওয়া হয় শেভরল। উনি এই ব্যাপারটাকে আরো গভীরে নিয়ে গেছেন, বলা হয় শেভরলস কালার থিওরি অর দ্য শেভরলস কালার হুইল। এই প্যাটার্নটা পোস্ট ইমপ্রেশনিজমের সময় থেকে বিখ্যাত হতে শুরু করে। ইতিহাস যদি আমরা প্রপার না জানি, আমরা কাজের কোনোদিনও গতি আনতে পারবো না, কোনোদিনই বলতে পারবো না এই কাজটা কোন জেনারের মধ্যে পড়ছে। কারণ অ্যাবস্ট্রাক্ট আর্টের অনেক ব্রাঞ্চেস আছে, সেই ব্রাঞ্চেসকে আমাদেরকে বুঝতে হবে। এবার আমরা একটু ব্যবহার করব ব্লু। দেখুন, ঠিক ফ্ল্যাট সাইডটা নেব, এখান থেকে নেব, জাস্ট টেনে দেব, এখান থেকে নেব, জাস্ট টেনে দেব। একটু লাইট গ্রিন দিয়ে এই জায়গাটাকে অ্যানালগাস কালারের সৃষ্টি করব, যাতে দুটো মিশিয়ে ফার্দার ব্রাউন না তৈরি হয়ে যায়। আগেই বলে রেখেছিলাম বন্ধুরা যে কালারের পিউরিটির ওপর নির্ভর করে, যেহেতু এগুলো চক বেসড মিডিয়াম, এরা কিন্তু আমাদেরকে পিওর কালার দেবে না। যখনই স্মাচ করা হবে তখনই একটা ব্রাউন শেড এনে আমাদের হাতে দিয়ে দেবে। এই হলো আমাদের শেডিং পোর্শনটা। একটু গ্রিন নেব, নিয়ে এই জায়গাটাকে একটু হালকা করে মেরে দেব। তাহলে কি আমার এই ব্লু গ্রিন ব্যালেন্সটা এদিক থেকে সৃষ্টি করে ফেলতে পারছি, একটু ফ্লোরোসেন্ট টাইপের কম্বিনেশনটা এসে যাচ্ছে। দেখুন সবাই, এই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি, যে একটা টোটাল কালার ফোর্স এই মিড পয়েন্টের দিকে আমাদের নিয়ে এসে দাঁড় করাচ্ছে দ্য মিডল প্লেসমেন্ট। নেক্সট এইবার আমরা যাব একটু লাইট ভায়োলেট দিয়ে হালকা করে করে শেডস তৈরি করে দেব। এটা আমরা কি করছি, জাস্ট জিনিসটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করছি উইথ দ্য মিন অফ সাম পজিশনাল লাইন্স। ব্যাস, দেখুন কি সুন্দর জিনিসটা আস্তে আস্তে খুলছে। ব্যাপারটা ভালো করে দেখুন, লাইন্সের মধ্যে দিয়ে, ডটসের মধ্যে দিয়ে
ঠিক এই পেন্টিংটা জন মিরর পেন্টিংস এর সাথে আমি ম্যাচ করতে পারছি। নেক্সট একটু গ্রিন আমি ব্যবহার করব, জাস্ট আ স্ট্রিক, আর কিছু না, জাস্ট আ স্ট্রিক। আমাকে তো ব্রাইট করতে হবে ব্যাপারটা, জাস্ট আ স্ট্রিক। ওকে, নেক্সট আমরা চলে যাব অরেঞ্জ। দ্যাটস ইট। আর এখান থেকে এগোনোর দরকার নেই, কারণ যেটা আমরা অ্যাচিভ করার চেষ্টা করেছি সেটা আমি পেয়ে গেছি। দ্য মিডল প্লেসমেন্ট অফ দ্য কালার কম্পোজিশন, দ্য স্ট্রিক লাইন্স, দ্য কালার ফিল্ড অ্যান্ড সাম প্যাচেস অফ ডটস, যেটা আমাদের কম্পোজিশনকে আরো সুন্দর করে তুলেছে। কমপ্লিমেন্টারি থিওরিতে আমরা এই জায়গাটাকে খুব সুন্দরভাবে তোলার চেষ্টা করেছি। এটা আরো সুন্দর হবে যখন এর সেকেন্ড থট প্রসেসে আমরা যাব। এটা ফার্স্ট থট প্রসেস আমরা রাখছি, সেকেন্ড থট প্রসেসে যখন যাব তখন এরই কাউন্টার থিম আমি ব্যবহার করব উইথ শেডস, কারণ এটা আমি লাইটকে বর্ণনা দিয়েছি। তাহলে যখন এই দুটো পেন্টিংস আমরা পরপর রাখবো তখন সেই পেন্টিংকে আমরা নাম দেব দ্য ডিপটিক পেন্টিং। এটা হয়ে যাচ্ছে দ্য জেন তাও চিটুং বা দ্য হুইল অফ এভার চেঞ্জিং ডুয়ালিটি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস বক্সে কমেন্টস পাঠান। আরও এরকম নতুন আলোচনা চিন্তাধারা নিয়ে আমরা আসবো, কারণ আজকে আর্ট ডিফারেন্ট হয়ে গেছে। আজকে আর্টের মেইন থিম হচ্ছে কালার, সেন্টিমেন্টালিটি অ্যান্ড মার্কেটিং। ভালো লাগলে অবশ্যই আপনারা আসবেন, আমি সবসময় আপনাদের সাথে আছি। ধন্যবাদ। পেন্টিংটা দেখুন সবাই।